হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। টাকার লোভী স্ত্রী স্বামীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যায়, আর তারা দুজনে একটি টাইম ট্রাভেলে আটকা পড়ে যায় এবং তাদের ফিউচার সম্পর্কে জানতে পারে যে তাদের মৃত্যু হয়ে গেছে। এখন কি তারা শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারবে নাকি পারবে না, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ওয়েব সিরিজের শুরুতে দুটি ছেলে মেয়ে গাড়ি চালাতে থাকে। ছেলেটির নাম রণবীর। তখন বস রণবীরকে ফোন দেয় আর বলে, পুলিশ ডিপার্টমেন্টের নজর তোমার দিকে, যত তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড হবে তত তোমার আর আমার জন্য ভালো। রণবীর বলে ঠিক আছে। বস বলে গুড, আর বলে ক্যাশ কোথায়? রণবীর বলে আমার কাছে। বস বলে এই ক্যাশের ব্যাপারে তুমি আমি ছাড়া আর কে জানে? রণবীর বলে আমার ওয়াইফ কণিকা জানে। বস বলে মনে রেখো, ভরসা করা মানুষরাই ধোকা দিয়ে থাকে, নিজের খেয়াল রেখো। তা শুনে কণিকা রেগে যায়। রণবীর বলে ওকে স্যার, আর ফোন কেটে দেয়। কণিকা বলে এসব কি? রণবীর বলে এইসব বিষয় নিয়ে এখন কথা বলবো না, কারণ স্যাম দাঁড়িয়ে আছে। পরে তারা দুজন গাড়ি থেকে নেমে স্যামের কাছে আসতে থাকে। রণবীর বলে যেভাবে পেপার তৈরি করতে বলেছি করেছ? স্যাম বলে হয়ে গেছে। রণবীর স্যামের সাথে কণিকার পরিচয় করিয়ে দেয়। পরে স্যাম তাদেরকে নিয়ে সুন্দর একটি ফ্ল্যাটে চলে আসে আর বলে জিম, সুইমিং পুল, মুভি রুম, টেনিস স্পোর্ট সকল কিছু আছে। ফ্ল্যাট দেখে কণিকা খুশি হয় আর বলে প্লিজ কিনে ফেলো। রণবীর বলে কিনে ফেলেছি। তা শুনে কণিকা অবাক হয়ে যায় আর খুশিতে রণবীরকে জড়িয়ে ধরে। স্যাম বলে কণিকা তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। এই ফ্ল্যাটের দাম 20 কোটি, কিন্তু তোমার জন্য 10 কোটি টাকা বিক্রি করা হয়েছে। কণিকা খুশি হয়। স্যাম কণিকাকে কিচেন রুম দেখাতে নিয়ে যায়। রণবীর বলে আর কোনো রুম দেখতে চাইলে আমাকে জিজ্ঞেস করো। তখন একটি সাউন্ড শুনতে পায়। তা শুনে রণবীর চুপ হয়ে যায়। তার হাত অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় আর মাথা ঘোরাতে থাকে। হঠাৎ রণবীরের চোখ একটি ছোট পাখার দিকে চলে যায় আর পাখাটি ঘুরতে থাকে। তখন সেখানে স্যাম আসে আর বলে তুমি ঠিক আছো? রণবীর অবাক হয়ে যায় আর দেখে পাখাটি ঘোরা বন্ধ হয়ে গেছে। তখন আমরা দেখি কেউ একজন রণবীরদের হিডেন ক্যামেরার মাধ্যমে ফলো করছে। রণবীর বলে আমি ঠিক আছি। স্যাম বলে চলো কিছু পেপার সাইন করতে হবে। রণবীর বলে এখন 5 কোটি দিব, বাকি টাকা পেপার হয়ে গেলে। আশা করি তুমি বুঝতে পেরেছ। স্যাম বলে হ্যাঁ। তখন কণিকা আসলে স্যাম তাকে চাবি দেয়। রণবীর বলে আমি কিছু পেপার সাইন করে আসছি, তুমি বাসায় থাকো। এ বলে রুম থেকে বের হয়ে যায়। তখন কণিকার ফোন আসে আর বলে সে এখন কেন ফোন দিচ্ছে আর কল রিসিভ করতে যাবে। তখনই রণবীর চলে আসে। কণিকা ভয় পেয়ে যায়। রণবীর বলে আমরা এখন পুলিশের নজরে আছি, যতক্ষণ পর্যন্ত আমি আসবো না সে পর্যন্ত কোনো কল রিসিভ করবে না। কণিকা বলে ওকে। রণবীর সেখান থেকে চলে যায়। পরে কণিকা বারিন্দাতে এসে লোকটিকে ফোন দেয় আর বলে এতবার ফোন কেন করছো? লোকটি বলে বেবি শুধুমাত্র চেক করার জন্য দিয়েছি, সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে তো। কণিকা বলে এতবার আমাকে ফোন করলে রণবীর আমাকে সন্দেহ করবে না? আমি জানি আমার কি কাজ করতে হবে। লোকটি বলে দেখো আবার হাত ফসকে যেন বের না হয়ে যায়। কণিকা বলে ওকে, আমি তোমাকে ফোন দিব, তুমি আমাকে কল দেওয়া বন্ধ করো। লোকটি বলে ওকে, নিজের খেয়াল রেখো। এ বলে ফোন রেখে দেয়। পরে রণবীর ফ্ল্যাটে চলে আসে আর কণিকাকে ফ্ল্যাটের পেপার দেয়। তাতে কণিকা খুব খুশি হয় আর রণবীরকে জড়িয়ে ধরে। রণবীর চুপ থাকতে বলে আর বলে আমাদের এখন ঘরেই থাকতে হবে, 7 দিনের জন্য খাবার নিয়ে এসেছি আর এই টাকার লাকেজগুলো হাইড করতে হবে। পরে তারা দুজন ব্যাগগুলো নিয়ে ফ্ল্যাটের একটি সাইডে চলে আসে। কণিকা বলে এখানে টাকা রাখা সেফ হবে, তা আবার 20 কোটি টাকা ক্যাশে। রণবীর বলে এই রুমের ব্যাপারে কেউ জানে না, এটা সিক্রেট রুম। আর বলে রাতে আমি স্যামকে ডেকেছি ডিনার করার জন্য, সেলিব্রেট করবে। কণিকা বলে এখন আমরা সেলিব্রেট করব। এ বলে একজন আরেকজনকে কিস করতে থাকে আর তারা দুজন রোমান্টিক হয়ে কিছু ভালো মুহূর্ত পার করে। রাতে স্যাম তার বান্ধবী জুকে নিয়ে রণবীরের বাসায় আসে। রণবীর বলে কণিকা 2 মিনিট পর তোমাদের সাথে জয়েন হবে আর তাদের বসতে বলে। স্যাম বলে ফ্ল্যাটে তোমাদের কেমন লাগছে? রণবীর বলে ভালো। তখন সেখানে কণিকা আসে। স্যাম তার সাথে হাক করে আর বলে আমরা আসতে চেয়েছিলাম না, কিন্তু রণবীর অনেক জোরাজোরি করার পর এসেছি। কণিকা বলে রণবীর এমনই, কিন্তু মেয়ে দেখলে সে একটু বেশি করে। তা শুনে স্যাম হেসে দেয়। রণবীর কণিকাকে চুপ থাকতে বলে। পরে তারা সকলে অ্যালকোহল পান করে। জু বলে আমার ভাই আমাকে ফোন দিচ্ছে একটি পার্টিতে জয়েন হওয়ার জন্য। রণবীর বলে তোমার বাইককে এখানে আসতে বলো। জু ফোন দিয়ে তার বাইকে এখানে আসতে বলে। পরে কলিং বেল বেজে ওঠে। রণবীর দরজা খুলে তার পরিচয় দেয়। ছেলেটি বলে আমার নাম রডিক্স। তা শুনে কণিকা থ হয়ে যায়, কারণ তখন রডিক্স কণিকাকে ফোন দিয়েছিল। রডিক্স বলে খুব সুন্দর জায়গা তো। রণবীর বলে সবকিছু স্যামের জন্য হয়েছে। পরে রণবীর কণিকার সাথে রডিক্সের পরিচয় করিয়ে দেয়। রডিক্স বলে এখানে ওয়াশরুম কোথায়? রণবীর কণিকাকে বলে রডিক্সকে ওয়াশরুমে নিয়ে যেতে। কণিকা রডিক্সকে ওয়াশরুমে নিয়ে যেতে থাকে। তখন রডিক্স কণিকাকে দেওয়ালে চেপে ধরে আর বলে কি অবস্থা বেবি? কণিকা বলে চুপ করো আর বলে জু তোমার বোন হয়, আগে বলনি কেন? রডিক্স বলে শান্ত হও, এটা আমাদের প্ল্যানেরই একটি অংশ। এদিকে রণবীর স্যামের সাথে কথা বলতে থাকে। রডিক্স বলে আজ তোমাকে খুব সুন্দর লাগছে। কণিকা বলে এখন ছেড়ে দাও, রণবীর দেখে ফেললে সমস্যা হবে। রডিক্স বলে এখনই তোমাকে আমার প্রয়োজন, আর রোমান্টিক হতে থাকে। রণবীর দেখে এখনো কণিকা ড্রয়িং রুমে আসেনি, তাই সে ওয়াশরুমের দিকে আসতে থাকে। পরে রণবীর বেডরুমে এসে দেখে কণিকা বসে আছে আর বলে রডিক্স কোথায়? তখন রডিক্স ওয়াশরুম থেকে বের হয়। পরে তারা সকলে একসাথে বসে ড্রিঙ্ক করে। স্যাম কথা বলার এক পর্যায়ে রণবীরের হাতে টাচ করে। এই বিষয়টা কণিকা খেয়াল করে আর রডিক্সের দিকে তাকিয়ে থাকে। পরে তারা ড্রিঙ্ক করে সকলে চলে যায়। কণিকা বলে কি করছো এসব তুমি? রণবীর বলে আমি আবার কি করলাম? কণিকা বলে তুমি স্যামের সাথে ফ্লার্টিং করছো। রণবীর বলে আমি না, স্যাম আমার সাথে ফ্লার্ট করছে। কণিকা বলে তোমার বস কি বলছে মনে নেই? কাউকে বিশ্বাস করা যাবে না। তখন রণবীরের মাথা ঘোরাতে থাকে।
কণিকা বলে তুমি কি আমার কথা শুনছো? আর রণবীরকে ডাকতে থাকে। রণবীর দেখে ওই ছোট ফ্যানটি ঘুরতে থাকে আর হাতের ইশারা দিয়ে কণিকাকে দেখায়। পরে তারা দুজন পাখাটির কাছে আসে আর সামনে আসতে তারা দুজন ভিতরে চলে যায়। আবার তারা রুমে চলে আসে। কণিকা বলে তুমি দেখলে আমরা তার ভিতরে চলে গিয়েছিলাম। রণবীর বলে তুমি মনে হয় অ্যালকোহল বেশি খেয়ে ফেলেছ আর তার সাথে রোমান্টিক হতে চায়। কিন্তু কণিকা বাঁকাটির কাছে আসে। তখন রণবীর কণিকাকে কোলে নিয়ে কিস করতে থাকে। তখন কণিকা কিছু একটা চলে যেতে দেখে। তা দেখে কণিকা ভয় পেয়ে যায় আর রণবীরকে বলে যে আমি কিছু একটা দেখেছি। কিন্তু রণবীর বিশ্বাস করে না আর বলে এখানে শুধু আমি আর তুমি আছি। এই বলে তারা দুজন রোমান্টিক করতে থাকে। কিস করার এক পর্যায়ে কণিকা রণবীরকে ধাক্কা দেয়। তাতে রণবীর নিচে পড়ে খুব ব্যথা পায় আর বলে এখান থেকে সোফাকে সরিয়েছে। সোফা তো এখানে ছিল। তখনই লাইট আপ ডাউন করতে থাকে। রণবীর বলে তোমাকে বলেছি লাইট ভালো করে সেটিং করো, তুমি আমাকে মারবে। কণিকা বলে কেন, মৃত্যুকে ভয় পাও? তা শুনে রণবীর রাগ করে বিছানায় চলে আসে আর তারা দুজন রোমান্টিক হতে থাকে। পরে রাতে তারা দুজন বিছানায় শুয়েছিল। তখন ভয়ঙ্করভাবে কেউ একজন কথা বলতে থাকে। তাতে কণিকার ঘুম ভেঙে যায় আর বলে তুমি আওয়াজ শুনেছ? রণবীর বলে হ্যাঁ আমিও সেম আওয়াজ শুনেছি। আর দরজা খুলে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। রণবীর বলে সেখানে কেউ নেই, এটা আমাদের কল্পনা। এ বলে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পরের দিন কণিকা তার ফোনটি খুঁজতে থাকে কিন্তু কোথাও তার ফোনটি খুঁজে পায় না। রণবীরের ঘুম যাতে ভেঙে না যায় তাই সে লুকিয়ে ফোন খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে রণবীর চলে আসে। তাকে দেখে কণিকা ভয় পেয়ে যায়। রণবীর বলে কি করছো বেবি? কণিকা বলে আমার ফোন খুঁজে পাচ্ছি না। রণবীর বলে ভালো করে দেখো কোথায় রেখেছ। আর কণিকাকে চুমু দিয়ে কিচেনে চলে যায়। কণিকা তার ফোন খুঁজতে থাকে। তখন রণবীর চিল্লিয়ে ওঠে। কণিকা বলে কি হয়েছে? রণবীর বলে 7 দিনের খাবার নিয়ে এসেছিলাম কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। কণিকা বলে তোমাকে তো বলেছিলাম কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। রণবীর বলে গতকাল রাতে আমরা বেশি অ্যালকোহল খেয়ে ফেলেছি, আর কিছু না। কণিকা বলে স্যামকে একটু কল দাও, এ ঘর আবার হন্টেড না তো? রণবীর বলে আমি কল দিলে সে হাসবে, ভূত বলতে কিছু নেই, বাস্তবে শুধু এটা ওভার অ্যাক্টিং। কণিকা বলে আমি ওভার অ্যাক্টিং করি, আর রাগ করে সেখান থেকে চলে যায়। রণবীর তাকে ডাকতে থাকে। তখনই কেউ একজন কথা বলতে থাকে। রণবীর বলে কে ওইখানে? আর টেবিল থেকে চাকু নিয়ে সামনে যেতে থাকে। কিন্তু রণবীর কাউকে খুঁজে পায় না। চারদিকে অদ্ভুতভাবে সাউন্ড হচ্ছে। রণবীর বিরক্ত হয়ে যায়। হঠাৎ করে গ্লাসের মধ্যে গো ব্যাক লেখা ওঠে। তা দেখে রণবীর ভয় পেয়ে যায় আর অদৃশ্যের মধ্যে চাকু প্রেস করতে থাকে। এসব থেকে কণিকা অবাক হয়ে যায় আর রণবীরের কাছে এসে চাকুটি দিয়ে দিতে বলে। রণবীর চাকুটি না দিয়ে কণিকার উপরে রেগে যায় আর তার গলা চেপে ধরে। কণিকা তাকে থামতে বলে। রণবীর না থেমে চাকুতে জোরে প্রেসার দিতে থাকে। কণিকা উপায় না পেয়ে রণবীরকে হিট করে আর পালাতে যাবে তখনই রণবীর কণিকার পা ধরে ফেলে। কণিকা তাকে লাথি মেরে সেখান থেকে পালাতে থাকে। রণবীর তার পিছু আসতে থাকে। তখনই কণিকা তার মুখে পানি ছুঁড়ে মারে। তাতে রণবীর নিজের সেন্সে ফিরে আসে। পরে কণিকা রণবীরকে বিছানায় নিয়ে আসে আর তাকে পানি পান করায়। রণবীর পানি খেয়ে ঘুমিয়ে যায়। তখন কণিকা লুকিয়ে রণবীরের ফোন থেকে রডিক্সকে ফোন দেয়, কিন্তু রণবীরের ফোনে অটো সার্ভিস থাকার কারণে ফোনটি যায় না। তখন হঠাৎ করে রণবীর চলে আসে আর কণিকাকে জড়িয়ে ধরে। কণিকা ভয় পেয়ে যায় আর রণবীরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে রডিক্সের নম্বর কল লিস্ট থেকে ডিলিট করে দেয়। কণিকা বলে তুমি ঠিক আছো? রণবীর বলে আমার কি হয়েছিল? কণিকা বলে তোমার কিছু মনে নেই? তুমি আমাকে চাকু দিয়ে অ্যাটাক করতে এসেছিলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রণবীর বলে আমি জানি না আমার কি হয়েছিল। কণিকা বলে আমি জানি তোমার কোনো দোষ নেই, কিন্তু এই প্যানিকের সাথে অনেক কিছু জড়িয়ে থাকতে পারে, ভূতও হতে পারে। রণবীর বলে এসব কিছু না আর তাকে ওয়াশরুমে নিয়ে আসে, কিন্তু সেখানে গো ব্যাক লেখাটি ছিল না। তা দেখে রণবীর অবাক হয়ে যায় আর বলে এখানে লেখাটি হওয়ার পরই আমার উপরে প্যানিক অ্যাটাক হয়, প্লিজ আমাকে বিশ্বাস করো। কণিকা বলে আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, এ হাউস হন্টেড, প্লিজ স্যামকে একবার কল করো। রণবীর বলে ওকে, আর স্যামকে কল দিয়ে দেখে ডিসকানেক্ট দেখাচ্ছে। কণিকা বলে এটা কিভাবে সম্ভব? কালি না তুমি 5,000 টাকা রিচার্জ করলে। পরে রণবীর কল সেন্টারে কল দিয়ে জানতে পারে এই সিম 6 মাস ধরে ইউজ হয় না। তা শুনে রণবীর অবাক হয়ে যায় আর বলে এটা কিভাবে সম্ভব? কালি তো আমি নতুন সিম নিয়েছি। কণিকা বলে জুকে ফোন দাও। রণবীর জুকে কল দিয়েও ডিসকানেক্ট পায়। পরে রোডিক্সকে ফোন দেয়, রোডিক্সের ফোনও ডিসকানেক্ট দেখায়। রণবীর বলে এসব হচ্ছেটা কি? কণিকা বলে রোডিক্সের ফোনও ডিসকানেক্ট দেখাচ্ছে, সে তো পুলিশ। তা শুনে রণবীর অবাক হয়ে যায় আর বলে তুমি আমাকে আগে বলোনি কেন? কণিকা বলে আমার মনে ছিল না। রণবীর বলে একজন পুলিশ আমাদের সাথে বসে আড্ডা দিল, অ্যালকোহল খেলো, কিন্তু আমার বউ কিছুই বললো না। কণিকা বলে সে যদি কিছু জানতো তাহলে আমরা এতক্ষণে জেলখানায় থাকতাম। আর বলে হাইপার হওয়ার কিছু নেই, চিল করো, এই বলে সেখান থেকে চলে যায়। পরে রিসিপশন থেকে স্যামকে কল দেওয়া হয় আর বলে স্যাম, রণবীর আর কণিকাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমাদের উচিত তাদের ফ্ল্যাটটি চেক দেওয়া। স্যাম বলে ওকে, আর ফোন কেটে দিয়ে টেনশন করতে থাকে। পরে রণবীর টিভি ওপেন করে কিন্তু টিভিও ডিসকানেক্ট দেখায়। তাই সে রিসিপশনে কল দিয়ে বলে আমাদের ফোন ডিসকানেক্ট দেখায়, এখন আবার টিভি ডিসকানেক্ট দেখাচ্ছে। মেয়েটি বলে আপনাদের ব্যালেন্স শূন্য। রণবীর বলে আমি 6 মাসের সাবস্ক্রিপশন কিনেছিলাম। মেয়েটি বলে ওকে স্যার, আর তাদের টিভি কানেক্ট করে দেয়। তখন রণবীর দেখতে পায় টিভিতে 2021 সালের 2 জানুয়ারি নিউজ দেখানো হচ্ছে। তা থেকে রণবীর অবাক হয়ে যায়। তখন সেখানে কণিকা আসে আর বলে আমাদের জামা কাপড় কোথাও খুঁজে পাচ্ছি না। রণবীর অবাক হয়ে যায়। তখন কলিং বেল বেজে ওঠে। কণিকার দরজা খুলে দেয়। ডেলিভারি বয় খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। কণিকা ডেট দেখে অবাক হয়ে যায়
আর হাতে থাকা খাবার নিচে পড়ে যায়। তারা আওয়াজ পেয়ে সেখানে রণবীর আসে আর তারা দুজন ডেট দেখে অবাক হয়ে যায়। রণবীর বলে টিভি ফোন সব জায়গায় একই ডেট দেখানো হচ্ছে। কণিকা বলে আমাদের জামা কাপড় চোরে এসে আবার চুরি করলো না তো? তখন রণবীরের টাকার কথা মনে পড়ে আর সেখানে এসে দেখে তাদের টাকার ব্যাগ নেই। তা দেখে তারা দুজন অবাক হয়ে যায় আর টেনশন করতে থাকে। পরে কণিকা রণবীরকে সান্ত্বনা দেয় আর বলে এখানে চোর আসার সম্ভাবনা নেই, কিন্তু স্যামের কাছে এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আছে। আমরা যখন কাল রাঙ্গ হয়ে ঘুমিয়ে পড়ি তখন স্যাম এই চুরিটা করেছে। রণবীর বলে কিন্তু স্যাম আমাদের টাকার খবর কিভাবে জানবে? শর্মা জানলে আমার জান নিয়ে নিবে। শর্মা হলো তার বসের নাম। কণিকা বলে টাকার জন্য তোমাকে কেন শর্মা মারবে? কারণ শর্মা এই টাকার অর্ধেক শেয়ার আছে। তা শুনে কণিকা অবাক হয়ে যায় আর বলে চলো আমরা বেগে যাই। রণবীর বলে পাতালে চলে গেলেও সে আমাদের ধরে ফেলবে, কারণ শর্মা খুব ডেঞ্জারাস। কণিকা বলে এখন কি করবে? রণবীর বলে জানি না, আর তার শরীর প্যানিক হতে থাকে। তখন কণিকা দ্রুত ওষুধ আনতে যায়। আওয়াজ পেয়ে রণবীর বলে কে তুমি? তখন ছায়ের মতো কিছু একটা কণিকার পাশ দিয়ে চলে যায়। কণিকা ভয় পেলেও দ্রুত ওষুধ নিয়ে রণবীরের কাছে চলে আসে। রণবীর ওষুধ খায়, কণিকা তাকে সান্ত্বনা দিতে থাকে। পরে রণবীর স্নান করে আর ভাবতে থাকে টাকা কোথায় গেল। তখন সে ভেবে থেকে কণিকার সাথে অ্যালকোহল পান করার পর তারা দুজন রোমান্টিক হয়। পরে কণিকা ঘুমিয়ে গেলে রণবীর টাকার ব্যাগের কাছে চলে আসে আর ব্যাগ থেকে একটি পেপার বের করে অন্য একটি লকারে রেখে দেয়। তখন রণবীর শিওর হওয়ার জন্য লকারের কাছে আসে আর লকার খুলে দেখে সত্যি সেখানে ব্যাপারটি ছিল। রণবীর আশেপাশে তাকিয়ে লকারটি আবার বন্ধ করে দেয়। পরে কণিকা আর রণবীর রাতে ঘুমিয়েছিল, তখন আত্মাটি রণবীরের ওপর ভর করে। রণবীর কণিকা বলে ডাক দিবে, সে শক্তি পর্যন্ত পাচ্ছে না। তখন কণিকার ঘুম ভাঙে, কিন্তু সে দেখে রণবীর ঠিক আছে আর ওয়াশরুমে চলে আসে। তখনই দরজাটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। এইদিকে রণবীরও বিছানায় ছটফট করতে থাকে। পরে খুব কষ্ট করে রণবীর কণিকার কাছে আসে আর ওয়াশরুমে দরজা খুলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। কণিকা কান্না করে আর হঠাৎ করে আত্মাটির ভয়েসে কথা বলে অজ্ঞান হয়ে যায়। তা দেখে রণবীর রাগ করে আর বলে প্লিজ চলে যাও আমার বাসা থেকে। পরের দিন কণিকা ঘুম থেকে উঠে আর টিভি ওপেন করতে দেখে তাদের মৃত্যু নিউজ বলা হচ্ছে। তা দেখে কণিকা ভয় পেয়ে যায় আর রণবীরকে ডাক দিয়ে নিউজটি দেখায়। এই নিউজ দেখে তারা দুজন অবাক হয়ে যায় আর টেনশন করতে থাকে। কণিকা বলে আমরা যদি মরে যাই তাহলে এখানে কি আমরা ভূত বসে আছি? রণবীর বলে আমি জানি না, আর যদি মরে যাই তাহলে এটা সম্ভব কিভাবে? আমরা এখানে পুরো হুঁশ নিয়ে বসে আছি। পুলিশ পুরো বাসা সিল করে দিয়েছে, কিন্তু এই ফ্ল্যাটটি দেয়নি কেন? আমরা সত্যি ভূত না তো? তাই রণবীর একটা সেলফি তুলে, কিন্তু সেলফিতে তাদের আঁকাবাঁকা দেখায়। রণবীর বলে এই ঘরটাই সমস্যা, যখন থেকে এসেছি তখন থেকে কিছু না কিছু সমস্যা দেখাচ্ছে। কণিকা বলে এটা আমাদের স্বপ্ন, ঘুম থেকে উঠলে সবকিছু ঠিক হয়ে যাবে। রণবীর বলে না, এটা কোনো স্বপ্ন না, আমরা বাস্তবে আছি আর আমরা মরে গেছি, এটাই সত্য। তা শুনে কণিকা কান্না করতে থাকে। রণবীর বলে আমি সরি আর কণিকাকে সান্ত্বনা দেয়। কণিকা বলে আমরা যদি মরে যাই তাহলে আমাদের মেরেছে কে? আর পুলিশ আমাদের আইডেন্টি বা কিভাবে করলো? রণবীর বলে কে আমাদের মেরেছে আমরা জানি না, কিন্তু সব জায়গায় 2021 দেখাচ্ছে, মোবাইলে, টেলিভিশনে, ক্যালেন্ডারে। আমরা সুপার এক্সপিরিয়েন্স করে দেখতে পারি এগোরে ভূত আছে নাকি নেই। যদি থাকে তাহলে সেটা কার আত্মা? এগুলো সবকিছু কানেক্টেড। কণিকা বলে তোমার মনে হয় না আমাদের ছাড়া এই ঘরে কেউ আছে? রণবীর বলে হ্যাঁ। কণিকা বলে তুমি কাউকে ফোন করো। রণবীর বলে আমরা কাউকে ফোন করতে পারবো না, কারণ পুলিশ পাবলিক সকলের নজরে আমরা এসে গিয়েছি। কণিকা বলে এখন তাহলে কি করবে? রণবীর বলে আত্মাদের সাথে কথা বলতে হবে, কারণ তারাই বলতে পারবে আমাদের কি হবে। কণিকা রাজি না থাকলেও পরবর্তীতে রাজি হয়। রণবীর আত্মার সাথে কথা বলার প্রস্তুতি নিতে থাকে। কণিকা বলে আরেকবার ভেবে দেখো না। রণবীর বলে ভেবে দেখেছি। মনে আছে তুমি ওয়াশরুমে আটকে গিয়েছিলে? তোমাকে যখন আমি হেল্প করতে আসবো তখন অদৃশ্য কিছু আমাকে ফোর্স করতেছিল। আমি অনেক চিল্লানোর চেষ্টা করি কিন্তু পারছিলাম না। তা শুনে কণিকা অবাক হয়ে যায়। রণবীর বলে আমি শিওর এই হাউস হন্টেড। কণিকা বলে তোমার সাথে এসব হয়েছে, তাহলে এসব করা আমাদের জন্য ভালো হবে? রণবীর বলে আত্মাগুলো ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলে এতক্ষণ আমাদের মেরে ফেলতো। কণিকা বলে আমার খুব ভয় লাগছে, যদি তারা আমাদের ক্ষতি করে। রণবীর বলে আমি তোমার কিছু হতে দিব না, আর 1 মিনিট অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। কণিকা টেনশন করতে থাকে। তখন রণবীর এসে লকার থেকে সেই পেপারগুলো দেয়। কণিকা বলে এটা কি? আর খুলে দেখে $150 মিলিয়ন। তা দেখে সে অবাক হয়ে যায়। রণবীর বলে এখানে আমার কিছু ইনভেস্টমেন্ট এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আত্মাকে আমি ডাকবো, তুমি না। বাই চান্স আমার যদি কিছু হয়ে যায় তুমি এখান থেকে চলে যাবে আর নতুন লাইফ শুরু করবে। তা শুনে কণিকা রণবীরকে জড়িয়ে ধরে আর কান্না করে। পরে তারা দুজন আত্মাকে ডাকার প্রস্তুতি নিয়ে ফেলে। আসলে রণবীর একটি লেটার বোর্ডে হাত রেখেছে, সে আত্মার সাথে কথা বলবে আর কণিকা আত্মা বলার অ্যান্সারগুলো খাতায় লিখবে। পরে রণবীর আত্মাকে ডাকতে থাকে, আত্মা চলে আসে আর মোমবাতি নিভে যায়। কণিকা ভয় পেয়ে যায়। রণবীর বলে আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আত্মাটি বলে ইয়েস। রণবীর বলে কে আপনি? কিন্তু আত্মাটি বলে নো। রণবীর বলে তুমি আমাদের থেকে কি চাও? আত্মাটি বলে গো ব্যাক। রণবীর বলে গো ব্যাক মানে কি বলতে যাচ্ছ? আত্মাটি বলে ইউর টাইম। রণবীর বলে কিসের টাইম? আত্মাটি বলে নো। রণবীর বলে তুমি আমাদের টাইমে যেতে বলছো কেন? আত্মাটি বলে সেভ ইউর সেলফ। রণবীর বলে কিসের থেকে বাঁচবো আমরা? আত্মাটি বলে মৃত্যু থেকে। রণবীর বলে আমাদের মৃত্যু কবে হবে? আত্মাটি বলে 2021। তা শুনে তারা দুজন অবাক হয়ে যায়। রণবীর রেগে গিয়ে বলে তোমরা কে? কেন আমাদের সাথে এমনটা করছো? আমাদের দেখা দাও। তখন বোর্ডে আগুন লেগে যায়। তা দেখে রণবীর কণিকা ভয় পেয়ে যায়। তখন আত্মাগুলো চলে আসে। দেখা যায় আত্মাগুলো ছিল রণবীর আর কণিকার।
তা দেখে কণিকা অজ্ঞান হয়ে যায়। রণবীর কণিকা বলে ডাকতে থাকে, তখনই তার মাথা ঘুরতে থাকে আর প্যানিক হওয়া শুরু করে। রণবীরের খুব বুক ব্যথা হয় আর ওষুধ খেতে যাবে কিন্তু পারে না, তাই সে অজ্ঞান হয়ে যায়। পরে কণিকার জ্ঞান ফিরে আসে আর রণবীরের মুখে পানি মেরে তাকে জাগিয়ে তোলে। রণবীর বলে আমরা টাইম ট্রাভেলে ফেসে গিয়েছি। কণিকা বলে ভূত, টাইম ট্রাভেল এগুলো মুভিতে সম্ভব, বাস্তবে না। আর বলে চলো এখান থেকে আমরা বেগে যাই। রণবীর বলে দুনিয়ার চোখে আমরা মৃত, আমাদের জেলে ধরে নিয়ে যাবে, না হলে পাগলখানায়। কণিকা বলে আমি সব জায়গায় যেতে রাজি আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি। রণবীর বলে যেভাবে বলছো মনে হচ্ছে প্রথমবার তুমি আমাকে ভালোবাসছো। রণবীর বলে কেন, ভালোবাসা শুধু কমে বাড়ে না? তা শুনে রণবীর তাকে কিস করে। কণিকা রণবীরকে জড়িয়ে ধরে। পরে তারা দুজন ভাবতে থাকে আমরা ভবিষ্যতে আসলাম কিভাবে। তাই তারা ওই দিন রাতে যা হয়েছিল তা কল্পনা করতে থাকে। পার্টি থেকে সবাই রুম থেকে বের হয়ে যায়। তখন তারা দুজন সোফায় বসেছিল। হঠাৎ রণবীরের চোখ চলে যায় ওই ছোট ফ্যানটির দিকে। কণিকা বলে হ্যাঁ, ওই দিন রাতে এই ফ্যানটি অনেক জোরে ঘুরতেছিল, তখন এক ঝটকায় আমাদের ভিতরে নিয়ে গিয়ে এখানে ফেলে দেয়। রণবীর বলে হ্যাঁ, আর আমরা ফিউচারে চলে আসি। কণিকা বলে এরপর থেকে আমাদের সাথে অদ্ভুত সব কর্মকাণ্ড করতে থাকে। রণবীর বলে কারণ আমরা ভুল সময়ে আছি, আর বলে এর মাধ্যমে আমরা ফিউচারে এসেছি, আবার এর মাধ্যমে প্রেজেন্টে যাব। কণিকা বলে কিভাবে? তখন ফ্যানটি ঘুরতে থাকে আর তারা একই প্রসেসে বর্তমানে চলে আসে। রণবীর ফোনে দেখে এখন 2020 সালে এসে গেছে, টিভিতে সেম টাইমেও দেখাচ্ছে, তাই তারা দুজন খুশি হয়ে যায়। তখন যুবলে তারা স্বামী স্ত্রী 2 দিন ধরে লাপাত্তা ছিল, ক্যামেরার মধ্যে তাদের একটা ফুটেজও আসেনি। স্যাম বলে তারা স্টোররুমের দিকে কেন যাচ্ছে, সেখানের ক্যামেরা ওপেন করো। জু বলে আমি সেখানে ক্যামেরা লাগাইনি। পরে রণবীর আর কণিকা দেখে তাদের টাকা আগের জায়গায় আছে এবং সকল কিছু ঠিক আছে। স্যাম বলে আমার মনে হয় তারা দুজন আমাদের থেকে কিছু লুকাচ্ছে, আমাদের সময় নষ্ট করা যাবে না, রোডিক্সের প্ল্যান অনুযায়ী এদের টাকা নিয়ে বেগে যেতে হবে। জু বলে কাল রবিবার, এটাই সঠিক সময় হবে। স্যাম বলে হ্যাঁ ঠিক বলেছ। পরে রোডিক্স ফোন দেয় আর বলে কিছু জানতে পারলে? স্যাম বলে হ্যাঁ, আগামীকাল প্ল্যানের অ্যাকশনে যাব। রোডিক্স বলে ওকে, কিন্তু কণিকার যেন কিছু না হয়। স্যাম বলে কেন? রোডিক্স বলে কারণ সে আমার গার্লফ্রেন্ড। স্যাম বলে আচ্ছা কবে থেকে? রোডিক্স বলে তোমাদের কি মনে হয়? রণবীরের সকল ইনফর্মকে দেয়, এই প্ল্যানের বড় ইনফর্মার হলো কণিকা, তাই তার যেন কোনো ক্ষতি না হয়। স্যাম বলে ওকে, আর ফোন রেখে দেয়। পরে রণবীরের সাথে এসব ঘটনা ঘটে যাওয়ার কারণে সে টেনশন করতে থাকে। তখন সেখানে কণিকা আসে আর বলে কি নিয়ে চিন্তা করছো? রণবীর বলে আর 18 ঘন্টা পর আমরা মারা যাব। কণিকা টেনশন করে আর রণবীরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তখন রোডিক্স কল দেয়, কণিকা ফোন কেটে দেয়। পরে কণিকা রোডিক্সকে কল দেয় আর বলে তোমাকে কিছু বলার আছে। রোডিক্স বলে 2 দিন তুমি কই ছিলে, কোনো ফোন নেই, মনে হচ্ছে তুমি আমাদের সাথে নেই, আমি তোমাকে হত্যা করব আর লেকের পাশে ফেলে দিব। তখন কণিকা ওই দিনের নিউজের কথা মনে করে, যেখানে বলা হয়েছিল রণবীর আর কণিকার ডেড বডি 6 মাস পর লেকের পাশে পাওয়া গিয়েছিল। এইসব ভেবে কণিকা টেনশন করে। রোডিক্স বলে আগামীকাল আমরা এটাকে যাব, খেয়াল রেখো, এ বলে ফোন কেটে দেয়। কণিকা রোডিক্সে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে রাতে তারা দুজন শুয়েছিল। কণিকা বলে কালকে নিয়ে কিছু ভেবেছ, কি করবে? রণবীর বলে তোমার কিছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। পরে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কণিকা বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায় আর বলে সে আমাদের মেরে ফেলবে। রণবীর বলে কে সেই হত্যাকারী, কিন্তু কণিকা কিছু বলে না আর কান্না করে। রণবীর তাকে সান্ত্বনা দেয় আর বলে এটা বাজে স্বপ্ন, আমাদের কিছু হবে না। পরে মার্ডারের আর 6 ঘন্টা বাকি আছে। কণিকা তার কাছে আসে আর বলে কি করছো? আসলে রণবীর একটি চার্ট বানিয়ে ভাবছে যে কে আমাদের হত্যা করতে পারে। রণবীর বলে শর্মা হতে পারে, কারণ সে জানে আমাদের কাছে ক্যাশ আছে। পুলিশও ইনকাউন্টার করতে পারে, কারণ মারার জন্য তাদের কাছে মোটিভ আছে। সাসপেক্ট নাম্বার 2 ব্যাংক এমডি শানি, তাদের অনেক এজেন্সি আছে, তারা আমাদের ধরে মেরে ফেলতে পারে। সাসপেক্ট নাম্বার 3 আমার বিজনেস শেয়ার, প্রত্যেক কোম্পানির একটি করে এজেন্সি থাকে, তারাও আমাদের মারতে পারে। সাসপেক্ট নাম্বার 4 আননোন কিলার, সে জানে আমাদের কাছে ক্যাশ আছে, তাই অজানা কিলারটাও আমাদের মারতে পারে। আর তারা দুজন টেনশন করতে থাকে। রণবীর বলে গত রাতে তুমি বলতে চেয়েছিলে কে যেন তোমাকে মেরেছে, কে সে? কণিকা থতমত হয়ে বলে আমার মনে নেই। রণবীর বলে আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। যাই হোক, রণবীর বলে পুলিশ যদি আমাদের এনকাউন্টার করে তাহলে লেকের পাশে ফালাবে কেন, তাই পুলিশ হবে না। পরে শর্মা আমাদের কেন মারবে, কারণ তাকে আমরা 50% শেয়ার দিব, তাই আমাদের হত্যা কেউ আননোন করবে, যে আমাদের অ্যাড্রেস এবং ক্যাশের ব্যাপারে জানে। কণিকা বলে তাহলে স্যাম আর জুও হতে পারে। রণবীর বলে স্যাম অ্যাড্রেস জানে কিন্তু ক্যাশের ব্যাপারে জানে না। কণিকা বলে তুমি তাকে 5 কোটি টাকা দিয়েছিলে, সে জানার সম্ভাবনা আছে। রণবীর বলে ঠিক, রাত 8টার আগে যে আমাদের বাসায় আসবে সে কিলার হতে পারে। কণিকা বলে এসব কিছু ঠিক আছে, কিন্তু আমরা নিজেকে কিভাবে বাঁচাবো? রণবীর বলে আমি ভাবছি। কণিকা বলে চলো আমরা টাকা নিয়ে এখান থেকে বেগে যাই। রণবীর বলে কি বলছো তুমি? কণিকা সেখান থেকে চলে যায় আর টাকার ব্যাগগুলো নিয়ে বাসা থেকে বের হতে থাকে। রণবীর তাকে বাধা দেয়। কণিকা বলে চলো এখান থেকে টাকা নিয়ে চলে যাই আর নতুনভাবে জীবন শুরু করি, আমি তোমাকে হারাতে পারবো না। রণবীর বলে আমাদের কিছু হবে না। কণিকা বলে আমরা ফিউচারে চলে যাই আর এই সমস্যা শেষ হওয়ার পর আবার চলে আসবো। এ বলে ছোট ফ্যানটি ঘুরাতে থাকে আর বলে এটা ঘুরছে না কেন? রণবীর বলে এটার কন্ট্রোল আমাদের কাছে না, আমাদের এই দিনটা ফেস করতে হবে। আর কণিকাকে সান্ত্বনা দিতে থাকে। তখনই কলিং বেল বেজে ওঠে, তাতে কণিকা ভয় পেয়ে যায় আর বলে দরজা ওপেন করবে না। রণবীর বলে আমাদের কিছু হবে না, প্রমিস, আর তাকে শান্ত হতে বলে। কণিকা শান্ত হয়ে যায়। রণবীর বলে টাকাগুলো লুকিয়ে রাখো। কণিকা টাকাগুলো লুকিয়ে রাখে। রণবীর দরজা ওপেন করে, দেখা যায় স্যাম ও জুই এসেছে।
স্যাম বলে আমরা বাইরে একটা পার্টি করব, আমাদের সাথে চলো। রণবীর বলে আমি একটু ক্লান্ত, কাল পার্টি করব। স্যাম বলে কেন? আর রুমের ভিতরে ঢুকে যায়। কণিকা বলে কি হয়েছে? রণবীর বলে আমাদের বাসায় যে ঢুকবে আমাদের মার্ডার করার সম্ভাবনা বেশি, আর তাকে ভিতরে যেতে বলে। কণিকা সেখান থেকে চলে যায়। স্যাম বলে সকল কিছু ঠিক আছে? রণবীর বলে হ্যাঁ। স্যাম বলে কিন্তু তোমাকে টেনশন দেখাচ্ছে। রণবীর বলে ভবিষ্যৎ দেখতে বলে যে কেউ টেনশন করবে। জু বলে কার ভবিষ্যৎ? রণবীর বলে আমাদের। তখনই কলিং বেল বেজে ওঠে। তাতে রণবীর কণিকা ভয় পেয়ে যায়, আর কণিকা দরজা ওপেন করে, রোডিক্স ঘরে প্রবেশ করে আর বলে কি অবস্থা তোমাদের? স্যাম বলে তুমি কিভাবে জানলে আমরা এখানে? আর তারা সকলে হাসতে থাকে। রণবীর দাঁড়িয়ে থাকে। রোডিক্স বলে এটা তোমাদের ঘর, বসো। রণবীর বসে পড়ে আর বলে ধন্যবাদ এত সুন্দর ঘর দেওয়ার জন্য। স্যাম বলে তোমাদের মতো লোক কোথায় পাবো যাদের কাছে এত ক্যাশ আছে? তা শুনে রণবীর অবাক হয়ে যায়। রোডিক্স চুপ হয়ে থাকে। স্যাম কথা ঘুরিয়ে বলে 5 কোটি টাকা ক্যাশে দিয়েছ, তাই বললাম। রণবীর বলে ও আচ্ছা, সেগুলো কিছু ব্ল্যাক টাকা। জু বলে তাই নাকি? তোমার কাছে আর কত ব্ল্যাক মানি আছে? রণবীর বলে মানে? জু বলে টাকাগুলো কোথায়? কণিকা বলে আমাদের কাছে কোনো ক্যাশ নেই। জু বলে তাই নাকি? কণিকা বলে ছিল কিন্তু এখন নেই। রোডিক্স বলে তুমি তো বলেছিলে তার কাছে 20 কোটি টাকা ক্যাশ আছে। তা শুনে রণবীর অবাক হয়ে যায়। স্যাম বলে রণবীর তুমি জানো না কণিকা তোমাকে বলেনি? রোডিক্স কণিকার বয়ফ্রেন্ড। রণবীর থ হয়ে যায়। কণিকা বলে এসব কিছু না। রোডিক্স বলে কিছু না, সত্যি করে বলে দাও আমি তোমার কি হই? আজ রাতে টাকা নিয়ে ভেগে যাবো, তাকে বলনি? রণবীর রেগে যায়। কণিকা চুপ হয়ে থাকে। স্যাম বলে বন্ধ করো লাভ স্টোরি, আর গান পয়েন্ট করে বলে ক্যাশ কোথায় রেখেছ? কণিকা ভয় পেয়ে যায়। রণবীর স্যামকে গান নিচে নামাতে বলে। রোডিক্স বলে টাকা কোথায় আছে বলে দাও, স্যাম তোমাকে কিছু করবে না। কণিকা ভয় পেতে থাকে। রণবীর বলে ফায়ার করবে না, তোমাদের টাকার প্রয়োজন তো ঠিক আছে, আমি সকল ক্যাশ নিয়ে আসছি। স্যাম বলে ওকে। পরে রণবীর সকল টাকা নিয়ে আসে। স্যাম বলে গুড, টাকা পেয়ে গিয়েছি, এখন তোমার প্রয়োজন আছে না এর আছে? আর কণিকার দিকে গান পয়েন্ট করে রাখে। তা দেখে রোডিক্স গান বের করে আর বলে তুমি শুট করলে আমি তোমাকে শুট করব। তখন রণবীর জুকে গান পয়েন্ট করে ফেলে। স্যাম বলে জুয়ের থেকে রোডিক্সের টাকা বেশি পছন্দ, এ বলে জুকে শুট করে বসে। জু সেখানেই মারা যায়। তা দেখে সবাই অবাক হয়ে যায়। রোডিক্স জু বলে চিল্লাতে থাকে আর রেগে গিয়ে স্যামকে গুলি করে। স্যাম সেখানেই মরে যায়। কণিকা অবাক হয়ে যায়। পরে রোডিক্স রণবীরকে গান পয়েন্ট করে। রণবীরও তাকে গান পয়েন্ট করে রাখে। রোডিক্স রণবীরকে গান নিচে নামাতে বলে। রণবীর গান নিচে নামায় না। রোডিক্স বলে আমি কণিকাকে আর ক্যাশ নিয়ে এখান থেকে চলে যাব। রণবীর বলে তুমি ক্যাশ পাবে না কণিকাকে, কারণ আমার কাছে এখনো 30 সেকেন্ড আছে। রোডিক্স বলে মানে? রণবীর বলে স্যাম আর জুয়ের মতো তুমিও মৃত্যু ডিজার্ভ করো। আর শ্যুট করতে যাবে তখনই কণিকা রণবীরের মাথায় গান পয়েন্ট করে। তা দেখে রণবীর অবাক হয়ে যায় আর ছোট প্যান্টটি করতে থাকে। তখনই 2টি গুলির আওয়াজ হয়। এখানে কে কাকে মেরেছে দেখানো হয় না, হয়তো রণবীর রোডিক্সকে গুলি করেছে, কণিকা রণবীরকে গুলি করেছে, আর কণিকা টাকা নিয়ে সেখান থেকে চলে গেছে। না হয় কণিকা গান ঘুরিয়ে রোডিক্সকে গুলি করে, রণবীরও তাকে গুলি করে, আর তারা স্বামী স্ত্রী বেঁচে যায়। এখানে কি হতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে ওয়েব সিরিজের এন্ডিং হয়। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।